So yeah, here is our part 2 of বাজারের ভিডিও। আগের ভিডিওটা আপনারা যারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আগের ভিডিওতে কি কি হয়েছিল, কিন্তু তারপরেও যারা দেখেননি তাদের জন্য একবার রিক্যাপ করে দিতে চাই যে আগের ভিডিওতে মাসিক যে শুকনা বাজার এবং কাঁচা বাজার প্রয়োজন হয়, যথা শাকসবজি এবং আরও মশলা, এগুলো কিনা দেখানো হয়েছিল। এই ভিডিওতে আমি মেনশন করতে চাই আমাদের যে ধরনের যে কয়টা ভ্যারাইটি অফ মাছ কেনা হয়েছে সেগুলো। আসলে আমাদের ফ্যামিলিতে মাছটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়, বিশেষ করে আমার মা, যিনি হচ্ছে এই পেজের ওনার এবং আপনাদের সকলের প্রিয়। তিনি মাছ খেতে খুবই বেশি ভালোবাসেন। একবেলা যদি তার মাছ না হয় তাহলে তার ভাত খেতেই ভালো লাগে না। দ্যাটস ওয়াই আমরা মাছটাকে হচ্ছে বেশি খাই। হোয়াট এভার, ব্যাক টু দ্য ভিডিও। আপনারা সামনে দেখতে পাচ্ছেন কত ফ্রেশ চিংড়ি। এখানে কি পদের মাছ রয়েছে আসলে আমি জানি না, বিকজ আমি মাছের নাম নিয়ে অনেক বেশি কাঁচা। এখানে রুই, কাতল, আর ওই পাশে হচ্ছে ছোট রুই, বাচ্চা রুই রয়েছে, এবং এ পাশে কি মাছ রয়েছে মনে হয় তেলাপিয়া হতে পারে। তো আমাদের বাসায় আমি, আমার ভাই বোন, অনুরাজ, ওরা মেনলি আমরা সবাই চিংড়ি খেতে খুবই বেশি ভালোবাসি। সেটা কুচো চিংড়ি থেকে গলদা চিংড়ি পর্যন্ত সবই আমাদের বাসায় খাওয়া হয়। অ্যান্ড আমরা চিংড়ি মাছটাকে খুবই এনজয় করে খাই, যে জন্য আমাদের মা বাবা বাজার গেলে অবশ্যই চিংড়ি নিয়ে আসে। আর তার সাথে আমাদের ফেভারিট রুই মাছ, এবং মা বাবার পছন্দের ইলিশ মাছ তো রয়েছেই। যদি তারা সবকিছু একদম ফ্রেশ তাজা পেয়ে যায় তাহলে এই মাছগুলো আনা থেকে তাদের কেউ আটকাতে পারবে না। আর এই যে রুই মাছগুলো আপনারা দেখছিলেন একটু আগে, সেই রুই মাছ থেকে একটা পারচেস করা হয়েছে। এখান থেকে হচ্ছে 4টা ইলিশ নেওয়া হয়েছে, 4টা 1 কেজি হয়েছিল। আর একদম ফ্রেশ ইলিশ আর কিছু চিংড়ি। ওই যে বললাম বাজার গেলে চিংড়ি তো আনা মাস্ট, বিকজ আমাদের প্রতিদিনই চিংড়ি লাগে বলতে গেলে। অ্যান্ড ধরুন কিছু নাই আজকে খাওয়ার মতো হয় নাই, তো সেক্ষেত্রে আমরা বলি কি, তাহলে ফ্রিজ থেকে 3-4টা চিংড়ি বের করে আমাদের 3জনকে ভুনা করে দাও। দেন ওই চিংড়ি ভুনাটা দিয়ে আমরা পুরো ভাতটা খাই ফেলি। তো যাই হোক, আমাদের মাছের বাজার, সবজির বাজার, কাঁচা বাজার, শুকনা বাজার যা বলেন, 1 মাসের বাজার পুরা তৈরি নিয়ে চলে আসছে। এই আঙ্কেলকে হচ্ছে মা বাবা বলছিল যে আমাদের বাজারটাকে বাসা পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য। তো এই আঙ্কেল অনেক বেশি কষ্ট করছে। যাই হোক, ওনাদের আসলে এই শ্রমকে আমি রেসপেক্ট জানাতে চাই। তারা অনেক বেশি শ্রম দিয়ে কয়েকটা টাকা ইনকাম করার জন্য অনেক খাটে। তো যাই হোক, তাকে আমরা একটু বসালাম, চা নাস্তা দিলাম। দেন এখন হচ্ছে শুরু বাজার কি কি করলাম সেগুলোর একটা রিক্যাপ দেওয়ার। তার আগে মা বাবা আমাদের জন্য হচ্ছে আসার সময় সিঙ্গারা নিয়ে আসছিল, যে সিঙ্গারাগুলো আমরা সবাই অনেক মজা করে খাইছি। একদম গরম গরম সিঙ্গারা আর সমুচার মধ্যে আপনাদের কোনটা বেশি ভালো লাগে অবশ্যই জানাবেন। সমোচা is decent, but সিঙ্গারা is always an emotion. At least for me, বাসায় আবার অনু সমোচাটাকে বেশি প্রেফার করে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষে এখানে নতুন যে টেবিল ক্লথটা আনা হয়েছে, আমি বলছিলাম হোয়াইটের মধ্যে নিয়ে আসতে, আগের ভিডিওতে আপনারা দেখছেন, সেটাকে পাতলাম। বিকজ আগের যেটা ছিল সেটা আমাদের আর ভালো লাগতেছে না, নতুন একটা পেয়ে গেছি, এখন তো পাততেই হবে। দেন ওইটার উপর দিয়ে আমরা যে প্লাস্টিকটা আনা হয়েছে, শক্ত প্লাস্টিকটা, ওইটা পাতলাম। দেন এখন এটা দেখতে একদম রয়্যাল টেবিলের মতো লাগতেছে। আচ্ছা যাই হোক, ওটা বাদ রাখি, এখন ফিরে আসি বাজারে। তো এই দেখুন, এখানে যে চিংড়িগুলো আনা হয়েছে সেই চিংড়িগুলো, এগুলো একদমই ফ্রেশ, ঢালা থেকে শুরু করে সবকিছু আপনাদের ডিটেলসে দেখিয়ে দেব। এই চিংড়িগুলো পরের দিনই ভুনা করা হয়েছিল, সেটারও মনে হয় একটা শর্টস আপনারা দেখছেন অলরেডি। খেতে যে এত মজা, বিশেষ করে আমরা তো চিংড়ি লাভার, বললামই সব চিংড়ি আমাদের বাসায় চলে। আর তারপরে দেখুন এখানে ইলিশ মাছ, যেটা বললাম ইলিশ মাছটা নিয়ে আসছে। এখানে এই ইলিশ মাছটাও হচ্ছে ভাজা হয়েছিল, মাঝে একদিন আমরা ইলিশ মাছ ভাজা খাইছি। ইলিশ মাছের স্বাদটাও বেশ ভালোই ছিল। অ্যান্ড ইলিশ মাছ ভাজা আমার বরাবরই পছন্দ, যদিও আমার ভাপাটা বেশি পছন্দ, বাট ভাজা ইজি। অ্যান্ড আমাদের বাসায় অবশ্যই ভোটের উপরে রান্না, তো বেশিরভাগ সময় ভাজাটাকে ভোট দেওয়া হয়। এভরিওয়ান লাভস দ্য ভাজা, বাট আমারটা একটু আলাদা। যাই হোক, চিংড়ি, ইলিশ, তারপর পাবদা, অ্যান্ড এখানে শিং মাছ আছে। শিং মাছ হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বলতে পারেন, উপকারী একটা মাছ, রক্ত বাড়ায়, হিমোগ্লোবিনের জন্য হেল্প করে। তো শিং মাছটাও মা নিয়ে আসছে দেখলাম। তারপর এখানে হচ্ছে স্প্রিং অনিয়ন, যেটাকে আমরা হচ্ছে পেঁয়াজের কলি বলি, ওইটা ভাজি খাইতে আমাদের অনেক বেশি ভালো লাগে। তারপর 2 পদের শাকও নিয়ে আসছে দেখলাম, লাল শাক এবং পালং শাক ছিল। তো লাল শাক ভাজি করে অলরেডি আমরা খেয়ে ফেলছি, অ্যান্ড পালং শাক দিয়ে ডাল দিয়ে ঘুরছিল, ওইটা অনেক মজা লাগছে। অ্যান্ড এখানে যেটা দেখালাম ব্রকলি, দেন কলিফ্লাওয়ার যেটা আনছে ওই পাশে আছে, আর হচ্ছে বিশাল বড় একটা ক্যাবেজ নিয়ে আসছে।
আসলে বাঁধাকপি জিনিসটা এমন না যেটা মানে যে কোনো কিছুর সাথে খাইতে মজা লাগে। আমি তো মাঝে মাঝে কাঁচাও খাই। আর এখানে 2টা ফুলকপিও নিয়ে আসছে, অনেক বিশাল বিশাল ফুলকপি। এক একটা মনে হয় 25 টাকা করে ছিল। আসলে ফুলকপি শীতকাল হইলে মানে প্রতিদিন টেবিলে ফুলকপি থাকবে, ভাজি হোক, পাকোড়া হোক বা রান্না হোক, ফুলকপি লাগবে। আর টমেটো, আমার যা যা সবজি আছে শীতকালীন আর বলেন গরমকালে বলেন, আমার টমেটো সবচেয়ে বেশি পছন্দ। এই জন্য আমি বলি সবসময় যে টমেটো বেশি করে আনবা। আর এই সেই পেঁয়াজ, যেটার কাহিনী আমি আপনাদের বলছি আগের ভিডিওটাতে, সো আপনারা জানেন। অ্যান্ড ওইদিকে গাজরও ছিল। যাই হোক, আমরা এখানে এখন শুকনো বাজারে মুভ করি, বাকি সব বাজার দেখানো হয়ে গেছে। এখানে হচ্ছে তেজপাতা ছিল, দেন জিরা ছিল, হলুদ গুঁড়ো, দেন ভীম, মরিচের যে গুঁড়াটা আছে ওইটা আনছে, তেল আনছে, পাস্তা আনছে, মানে যা যাবতীয় লাগে 1 মাসের জন্য সবই নিয়ে চলে আসছে। দেখলাম একদম মানে ভরপুর বাজার করছে আজকে। যাই হোক, মানে অনেক ভালো লাগছে আসলে এত বাজার একসাথে ঘরের মধ্যে মধ্যে আমরাই বেচা শুরু করছি। যাই হোক, পরে ওখানে হচ্ছে দুধ নিয়ে আসছে, চা পাতাও নিয়ে আসছে, বিকজ আমরা দুধ চাটা অনেক বেশি পছন্দ করি বলতে পারেন। অ্যান্ড এখানে ওই যে 1 বস্তা পাস্তা দেখাইলাম, পাস্তা নুডলস এগুলো আমাদের বাসায় সবসময়ই হয়। বিশেষ করে নুডলসটা রাজ পছন্দ করে, আর পাস্তাটা আমরা 2 বোন খাই। এগুলো হচ্ছে যত সব শুকনা বাজার আছে। আর তেল তো মাস্ট, তেল তো লাগবেই। বিশাল বড় একটা তেল নিয়ে আসছে, এটা মনে হয় না 1 মাস হবে, বাট স্টিল আমার মা অনেক কম তেল দিয়ে রান্না বাড়া করে। যারা তো আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই। আপনাদের যাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রেসপন্স করবেন, এবং নেক্সট কি টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক ইন্সপিরেশন যোগায় নতুন নতুন ভিডিও আনার জন্য। এবং ভালোবাসা দিয়ে অ্যামিলিস লাভলি ফ্যামিলি পরিবারের পাশে থাকবেন, বিকজ আমাদের এই ফ্যামিলিতে যারা ভালোবাসা দিয়ে পাশে আছে তাদের কখনোই আমরা ফিরাই না, এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সর্বদাই প্রস্তুত থাকি।